সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট, যেখানে পূর্ণ সমর্থন রয়েছে পাকিস্তান ভারত দু দেশের ক্রিকেট বোর্ডেরও। অর্থাৎ ভারত তাদের সবকটি ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তানের দাবি করা ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করলেও তাদের দেয়া বেশ কিছু শর্ত মেনে নিয়েছে আইসিসি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা কম হয়নি। কথার লড়াইয়ে মেতেছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ক্রিকেট বোর্ডও। শঙ্কা ছিল টুর্নামেন্ট থেকেই নিজেদের নাম তুলে নেবে পাকিস্তান। অবশেষে দুবাইয়ে থামল সেই কলহ। টুর্নামেন্ট হচ্ছে পাকিস্তানেই, কিন্তু সেটি হবে হাইব্রিড মডেলে। অর্থাৎ পাকিস্তানে নিজেদের ম্যাচ খেলতে যাবে না ভারত। সহসাই তা মেনে নেয়নি পাকিস্তান। জুড়ে দেওয়া হয়েছিল বেশ কিছু শর্ত। দুদেশের সবকিছু বিবেচনা করেই হাইব্রিড মডেলে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির অনুমোদন দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এখন প্রশ্ন জেগেছে দুদেশের দেয়া শর্তগুলো আসলে কি। প্রথমত, ভারতের চাওয়া অনুযায়ী দেশটির সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। সেক্ষেত্রে রোহিত কোহলিরা গ্রুপ পর্ব পেরোনোর পর সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠলেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের হাই ভোল্টেজ দুই ম্যাচ। কিন্তু ভারত যদি নকআউট পর্বে ছিটকে যায়, সেক্ষেত্রে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। অপরদিকে পাকিস্তানের দাবি 2026 সালের টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না তারা। যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা আয়োজক দেশ হলেও বাবর রেজওয়ানরা তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। আগামী 19 ফেব্রুয়ারি শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে 9 মার্চ। আসরে অংশগ্রহণ করবে আইসিসির র্যাঙ্কিং এর 8 দল। তারা খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। পরে দুই গ্রুপের শীর্ষ দুই দল যথারীতি খেলবে সেমিফাইনালে। ভারতের পাকিস্তানে যেতে অনাগ্রহ, অন্যদিকে পাকিস্তানের হাইব্রিড মডেলে অনীহা। এই জটিলতায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে গত 29 নভেম্বর প্রথমবার বৈঠকে বসেছিল আইসিসি। সেই মিটিং স্থায়ী হয় 15 মিনিটেরও কম। আইসিসি সভাপতি হওয়ার পর জয়শাহর অধীনে প্রথম সভা ছিল এটি। বিভিন্ন দেশের বোর্ড সভাপতিরাও দুবাইয়ে আইসিসির কার্যালয়ে হাজির ছিলেন, কিন্তু স্থগিত হয়ে যায় সেই সভাও। এরপর সভা বসার কথা ছিল 5 ডিসেম্বর, পিছিয়ে বলা হয় 7 ডিসেম্বরের কথা। পেরিয়ে যেতে বসেছে আরও এক সপ্তাহ। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর খবর আসেনি। আগের নমনীয় অবস্থান থেকে সরে এসে লভ্যাংশ বৃদ্ধি ও ক্ষতিপূরণের শর্ত জুড়ে দিয়ে পাকিস্তান যখন কঠোর অবস্থানে, তখন ব্যাটে বলে মিলছে না পিসিবি আর বিসিসিআই এর চাওয়া পাওয়া।